নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের অতি জনপ্রিয় একটি রেসিপি, বেগুন ভর্তা বা বেগুন পোড়া। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে বেগুন ভর্তার রেসিপি শেয়ার করেছি। সেই রেসিপির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে চেক করে নেবেন। আজকে আমি অন্যভাবে বেগুন ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। বেগুন পোড়া বা ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি একটা কালো লম্বা গোল বেগুন। বেগুনটাকে আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে বেগুনের গায়ে অল্প পরিমাণে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। বেগুনের গায়ে সর্ষের তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা রুটি ছাঁকনি। এবারে রুটি ছাঁকনির উপরে তেল মাখানো বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেগুনটাকে খুব ভালো মতো করে পুড়িয়ে নেব। বেগুনের এক পিঠ পোড়ানো হয়ে যাবার পর এবার বেগুনটাকে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটাকে খুব ভালো মতো করে পুড়িয়ে নেব। মিনিট 5-6 সময় ধরে বেগুনটাকে কিন্তু খুব ভালো মতো করে পুড়িয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বেগুনটাকে ঠান্ডা হতে দেব। বেগুনটা ঠান্ডা হতে হতে এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নেব। আর পেঁয়াজটা কুচানোর আগে আমি পেঁয়াজটাকে কিন্তু আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। এবারে কাঁচা লঙ্কাটাকেও মিহি করে কুচিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এবারে নিয়েছি অল্প পরিমাণে একটু ধনে পাতা। এবারে ধনে পাতাটাকেও মিহি করে কুচিয়ে নেব। ধনে পাতাটা কুচিয়ে নেবার পর এবারে নিয়েছি 7 থেকে 8টা রসুনের কোয়া। এবারে রসুনটাকেও মিহি করে কুচিয়ে নেব। দেখুন রসুনটাও কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা কুচিয়ে নেবার পর এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। রসুনটা তেলের মধ্যে দেবার পর 1 মিনিট মতো রসুনটাকে ভেজে নেব। রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও রসুনের সাথে 2 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এবারে কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজ রসুনের সাথে 1 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে আমি যে বেগুনটাকে পুড়িয়ে রেখেছিলাম এবারে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব। বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেবার পর এবার বেগুনের মুখটাকে একটা ছুরির সাহায্যে কেটে দেব। এবারে একটু চেক করে নেব যে বেগুনের ভেতরে পোকা আছে কিনা। দেখুন বেগুনের ভেতরটা কিন্তু একদম পরিষ্কার। এবার এই বেগুন পোড়াটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবারে এই বেগুন পোড়ার উপরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা কুচানো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সবকিছু দেবার পর এবার বেগুনটাকে খুব ভালো মতো করে মেখে নেব। বেগুনটা দেখুন খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন পোড়া বা বেগুন ভর্তা। আপনারাও কিন্তু খুব সহজে কম উপকরণ দিয়ে কম সময় এই বেগুন পোড়ার রেসিপিটা বাড়িতে বানাতে পারেন।
যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।